জাভাতে while লুপের কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আপনি while লুপ এবং এর ব্যবহার সম্পর্কে শিখবেন। এই টিউটোরিয়ালের জন্য আমরা উবুন্টু 1110 জেডিকে 16 এবং এক্লিপসে 37 ব্যবহার করছি। টিউটোরিয়ালটি অনুসরণ করতে রিলেশনাল অপারেটর সম্পর্কে জ্ঞান থাকতে হবে। না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন। এখানে এটি while লুপের স্ট্রাকচার। এর দুটি অংশ রয়েছে, একটি হল লুপ রানিং কন্ডিশন এবং দ্বিতীয়টি লুপ ভ্যারিয়েবল। এখন একটি উদাহরণ দেখি। এক্লিপসে যাই। এখানে বাকি কোডের জন্য এক্লিপসে IDE এবং প্রয়োজনীয় কাঠামো রয়েছে। আমি whiledemo নামক ক্লাস তৈরি করে এতে মেইন মেথড যুক্ত করেছি। আমরা while লুপ ব্যবহার করে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব। int n = 1 লিখুন। এই n ভ্যারিয়েবল আমাদের লুপ ভ্যারিয়েবল হবে। লিখুন while প্রথম বন্ধনীর মধ্যে n <= 10 ধনুর্বন্ধনী খুলুন এবং বন্ধ করুন। এই কন্ডিশনকে লুপিং রানিং কন্ডিশন বলা হয়। এর অর্থ হল এই কন্ডিশন ট্রু হওয়া পর্যন্ত লুপ চলবে। এক্ষেত্রে n এর মান 10 এর চেয়ে কম বা সমান হওয়া পর্যন্ত এটি চলবে এবং এটি শুধুমাত্র তখনই বন্ধ হবে যখন n এর মান 10 এর থেকে বড় হবে। লুপের ভেতরে আমরা n এর মান প্রিন্ট করব। system.out.println n এবং তারপর increment n = n + 1। এইভাবে প্রথমে 1 প্রিন্ট হয় এবং তারপর n এর মান 2 হয়। তারপর লুপ কন্ডিশন পরীক্ষা করা হয়। যেহেতু এটি ট্রু, 2 প্রিন্ট হয়েছে এবং n এর মান 3 হয়েছে এবং এইভাবে 10 প্রিন্ট হওয়া পর্যন্ত লুপ এগোয়। এরপর n এর মান 11 হয় এবং কন্ডিশন ট্রু হয় না এবং লুপ বন্ধ হবে। এখন কর্মরত কোড দেখি। সংরক্ষণ করে রান করুন। যেমনকি আমরা দেখতে পারি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করা হয়েছে। এখন আমরা 50 থেকে 40 প্রিন্ট করব। তাই আমরা 50 দিয়ে শুরু করি। n = 1 কে n = 50 তে পরিবর্তন করুন। আমরা 40 পর্যন্ত যাই। অন্য কথায়, যতক্ষণ n এর মান 40 এর চেয়ে বড় বা সমান হয়। সুতরাং কন্ডিশন n > 40 তে বদলান। যেহেতু আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যায় লুপিং করছি, আমরা লুপ ভ্যারিয়েবল ডিক্রিমেন্ট করি। তাই n = n + 1 কে n = n - 1 এ পরিবর্তন করুন। সংরক্ষণ করে রান করুন। যেমনকি আমরা দেখতে পারি 50 থেকে 40 পর্যন্ত প্রিন্ট করা হয়েছে। এখন আমরা 7 এর প্রথম 10টি গুণিতক প্রিন্ট করব। আমরা 7 দিয়ে শুরু করি। সুতরাং n = 50 কে n = 7 এ বদলান এবং তারপর 70 দ্বারা শেষ করুন। কন্ডিশন n <= 70 তে বদলান। এইভাবে আমরা নিশ্চিত করি যে লুপ 70 তে থামে। গুণিতক পেতে 7 দ্বারা লুপ ভ্যারিয়েবল ইনক্রিমেন্ট করব। সুতরাং n = n - 1 কে n = n + 7 এ বদলান। এইভাবে প্রথমে 7 প্রিন্ট হয় এবং তারপর n এর মান 14 হয়। 14 প্রিন্ট হয়েছে এবং এইভাবে 70 পর্যন্ত। সংরক্ষণ করে রান করুন। যেমনকি আমরা দেখতে পারি যে 7 এর প্রথম 10টি গুণিতক প্রিন্ট করা হয়েছে। নম্বরের সংখ্যার সমষ্টি পেতেও while লুপ ব্যবহার করতে পারি। চলুন এটি দেখা যাক। প্রথমে মেইন মেথড ক্লিয়ার করুন। int n = 13876। এটি একটি সংখ্যা।
এবং তারপর int dsum is equal to 0 digit sum-এর সংকেত রূপে dsum ভ্যারিয়েবলে সংখ্যার সমষ্টি থাকে। লিখুন while প্রথম বন্ধনীর মধ্যে n greater than 0 ধনুর্বন্ধনী খুলুন এবং বন্ধ করুন। এই কন্ডিশন ব্যবহারের কারণ কিছুক্ষণে স্পষ্ট হয়ে যাবে। সংখ্যার সমষ্টি পেতে প্রথমে সংখ্যাগুলি পাওয়া আবশ্যক। এটি করতে আমরা মডুলো অপারেটর ব্যবহার করি। লিখুন dsum is equal to dsum plus n modulo 10। সুতরাং আমরা একক সংখ্যা পাই এবং এটি dsum এ যোগ করি। তারপর আমরা 10 দ্বারা ভাগ করে একক সংখ্যা মুছে ফেলি n equal to n by 10। সুতরাং যখন লুপ প্রথমবার রান করে dsum 6 এবং n 1387 হবে এবং লুপ দ্বিতীয়বার রান করলে dsum 7 এবং 6 এর সমষ্টি 13 হবে এবং n 138 হবে। সুতরাং এখন একটি প্রিন্ট স্টেটমেন্ট যোগ করি। n 0 হয়, তারপর n greater than 0 কন্ডিশন false হবে এবং লুপ থেমে যাবে। সুতরাং এখন একটি প্রিন্ট স্টেটমেন্ট যোগ করি। system dot out dot println dsum। এখন কর্মরত কোড দেখি। সংরক্ষণ করে রান করুন। যেমনকি আমরা দেখতে পারি 25 যা সংখ্যার সমষ্টি প্রিন্ট করা হয়েছে। এইভাবে while loop, যা প্রোগ্রামিংয়ের অধিকাংশ মৌলিক নির্মাণের মধ্যে একটি, ব্যবহার করা যাবে। আমরা এই টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। এই টিউটোরিয়ালে আমরা শিখেছি while loop এবং এর ব্যবহার। নির্দেশিত কাজ হিসাবে প্রশ্নটি সমাধান করুন। while loop ব্যবহার করে প্রদত্ত সংখ্যার বিপরীত মান গণনা করুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প সম্পর্কে অধিক জানতে এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন, যা প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে আপনি ভিডিওটি ডাউনলোড করে দেখতে পারেন। কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেওয়া হয়। এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের আইসিটি MHRD এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি।